আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন করব আপনার হাতে থাকা মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে। অনেক সময় দেখা যায় জন্ম নিবন্ধন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিভিন্ন টাকা পয়সার প্রয়োজন হয়, অনেক সময় জন্ম নিবন্ধনের বিভিন্ন তথ্য ভুল হয়। সেই জন্য যদি নিজের জন্ম নিবন্ধনের তথ্য নিজেই অনলাইনে পূরণ করেন সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। চলুন আমরা কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করবেন এবং অনলাইনে কিভাবে আপনি ফর্মটি পূরণ করবেন শুদ্ধভাবে, সঠিক তথ্যগুলো দিয়ে বাংলা ইংলিশে ফর্মটি পূরণ করতে হবে। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা আপনার মোবাইল কিংবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে লিখবেন br.lgd.gov.bd। এটা লিখে সার্চ দেওয়ার পর আমাদের জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে নিয়ে যাবে। আমাদের এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। এরপর আমরা যদি দেখি পাশে বিভিন্ন তথ্য দেখার অপশনগুলো দেওয়া আছে, জন্ম নিবন্ধন কি কাজে লাগে, আবেদন প্রক্রিয়া ইত্যাদি। এবং যদি আমরা একটু নিচে যাই তখন আমরা জন্ম নিবন্ধন করার জন্য কত টাকা লাগে ইত্যাদি বিষয়গুলো দেওয়া আছে। জন্ম বা মৃত্যুর 45 দিন পর্যন্ত কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন করতে বিনা ফিসে করা হয়। 45 দিন থেকে 5 বছর পর্যন্ত 25 টাকা, এবং বিভিন্ন তথ্য সংশোধনের ক্ষেত্রে কত টাকা ফি লাগে এগুলো এখানে দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এখন আমরা অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে বিআর অ্যাপ্লিকেশনে যাব। এরপর আমাদের এই পেজে নিয়ে আসবে। প্রথমে আমাদের এই পেজে নির্বাচন করণে এর পাশে একটি ড্রপ ডাউন মেনু আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের বিভাগটি সিলেক্ট করব, এরপর আমরা জেলাটি সিলেক্ট করব, এরপর সিটি কর্পোরেশন, এরপর অঞ্চল, এরপর ওয়ার্ড। এগুলো পূরণ করার পর আমরা পরবর্তীতে ক্লিক করব। আমাদের এই পেজে নিয়ে আসবে। এই পেজটি হচ্ছে আমাদের জন্ম নিবন্ধনের মূল ফর্মটি। এটি আমাদের পূরণ করতে হবে বাংলায় তথ্যগুলো দিয়ে। প্রথমে পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে, তারপর আবার তথ্যগুলো ইংলিশে দিতে হবে। চলুন আমি একটি ডেমো ফর্ম পূরণ করে দেখাই। তারপর আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আমাদের আরেকটি পেজে নিয়ে আসবে। এই পেজে আমাদের ব্যক্তিগত তথ্যগুলো, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ইত্যাদি আমাদের ইংলিশে পূরণ করতে হবে। চলুন আমরা ইংলিশে পূরণ করে নিই। এটা পূরণ করা হয়ে গেলে আমরা পরবর্তীতে ক্লিক করব। এরপর আমাদের তথ্যগুলো আমাদের সামনে দেখাবে। আমরা তথ্যগুলো সব কিছু ঠিক আছে কিনা আবার একটু চেক করে নেব ভালোভাবে। এরপর যদি আমাদের কোনো সমস্যা হয় আমরা সংশোধন করে নেব আবার পেছনে গিয়ে। আর যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আমরা আবেদনটি সম্পন্ন করার জন্য সংরক্ষণে ক্লিক করব। সংরক্ষণে ক্লিক করার পর আমাদের এই পেজে নিয়ে আসবে। আমরা যদি একটু দেখি, জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে দাখিল হয়েছে। আপনার আবেদনপত্রের নাম্বারটি এই দেখুন, লাল রঙের নাম্বারটি হচ্ছে আপনার আবেদনপত্রের নাম্বার, এবং ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নাম্বারটি সংরক্ষণ করুন। এই আবেদনপত্রের নাম্বারটি আপনি লিখে রাখুন কোনো একটা জায়গায়। এই পেজটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন। প্রিন্টে ক্লিক করে আপনি এই পেজটি প্রিন্ট করে নেবেন। আপনি যে ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন অথবা উপজেলা থেকে আপনার জন্ম নিবন্ধনটি সংগ্রহ করবেন, তাদের অফিসে গিয়ে আপনার কাগজপত্র সহ আবেদনপত্রটি দাখিল করবেন 15 দিনের মধ্যে। এখানে যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে সেগুলো হচ্ছে
2 কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারীর এবং আবেদনকারীর পিতামাতার এনআইডি কার্ডের কপি, এবং যদি আবেদনকারী অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাস হয় সেক্ষেত্রে সার্টিফিকেট কিংবা রেজিস্ট্রেশন কার্ডের কপি, এবং যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে টিকার কার্ড কিংবা হসপিটাল থেকে জন্ম সনদ হিসেবে যে কাগজটি দিয়ে থাকে সেটি। আমাদের আবেদন প্রক্রিয়াটি শেষ। এখন আমরা দেখব আমরা যে আবেদনটি করেছি সেটি অনলাইনে কিভাবে চেক করব। সেজন্য আমাদের হোমে যেতে হবে। হোমে ক্লিক করার পর আমাদের 3টি অপশন আসবে, আবেদনপত্র, আবেদনের বর্তমান অবস্থা দেখুন ক্লিক করব। এরপর আমাদের যে লাল একটি নাম্বার দেখিয়েছিলাম আবেদনপত্রের নাম্বার, এই আবেদনপত্রের নাম্বারটি এখানে টাইপ করতে হবে। আমি আবেদনপত্রের নাম্বারটি টাইপ করে দিচ্ছি। আবেদনপত্রের নাম্বার টাইপ করার পর নিচে গেট স্ট্যাটাসে ক্লিক করব। এরপর আমাদের তথ্যগুলো দেখাচ্ছে দেখুন, ইয়োর বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন submitted to the consult register and the registration is in process. The application submission date দেখাচ্ছে thank you for using this service. আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়েছে এবং কোন ডেটে সাবমিট করা হয়েছে তা দেখিয়েছে। আপনারা কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা চেক করবেন সে ধরনের আমাদের আরেকটি ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।